السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: أهل القرآن هم أهل الله وخاصته، أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মিলেমিশে সোনার মদিনা দুরূদ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله জোরে লা মন দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। যাও চলে যাক মাও চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বন্দমালা কাজে লাগবে মরণ বেলায়। এই কালিমার আশিক হলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন, সমাপনী অধিবেশন
পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার থেকে সূরাতুল মুমিনুন হতে 4-5টা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর যেন আপনাদের সামনে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকাই দিতে পারি, ওই পর্যন্ত যেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের কাছে যেন আমি জান্নাতের ব্যাপারে আলোচনা করতে পারি খালিস নিয়তে। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনারা যেন খালিস নিয়তে শুনতে পারেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাফিজ মাওলানা মারুফ বিল্লাহ দামাত বারকাতুহুম বলেছেন, কি কি করণীয় জান্নাতে যাওয়ার আয়াতের মাধ্যমে বলতে হবে, এবং দুনিয়াতে নগদ পুরস্কার কি কি সেটা আয়াতের মাধ্যমে বলতে হবে। তারপরে কবরে কি পুরস্কার, হাসরের ময়দানে কি পুরস্কার, তারপরে তাদেরকে কিভাবে জান্নাতে নিবে, জান্নাতে যাওয়ার পরে তারা কি করবে, কি খাবে, কেমনি কি হবে, সবগুলো আয়াতের মাধ্যমে, পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে যেন আপনাদেরকে দেশীয় ভাষায়, বাংলা ভাষায় যেন সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই সমস্ত মুমিনদের সফল, জান্নাতি, যাদের ভিতরে 60টা গুণ আছে। কয়টা গুণ? কথার সাথে উত্তর দিবেন, তাফসীর শুনতে মজা পাবেন। যার ভিতরে 60টা গুণ আছে তারাই সফল। 1 নম্বর গুণ আয়াতের মাধ্যম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো তার নামাজের ভিতরে বিনয় প্রকাশ পাওয়া যায়, নামাজের ভিতরে একাগ্রচিত্ত মনোনিবেশ করে। হুজুর একাগ্রচিত্ত মনোনিবেশ বিনিয়োগ কিভাবে করে নামাজে, একটু শিখাই দেন। আল্লাহু আকবার করে যখন তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধবেন, ভালো করে খেয়াল করবেন, এই ছোট বাচ্চারা আওয়াজ করবে না। হাত বান্ধার পরে খেয়াল করতে হবে আমার রব্বুল আলামিন সামনে খাড়া, পিছনে মালাকুল মাউত খাড়া, যে কোনো মুহূর্তে আমার জানটা নিয়ে যাবে। এই নামাজটা কবুল হলে ডানে জান্নাত, এই নামাজটা কবুল হলে বামে জাহান্নাম আমাকে নিক্ষেপ করবে। এই খেয়াল করেই আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করবেন, তারপরে সূরার সাথে সূরা মিলাইবেন। রুকুতে গিয়া খেয়াল করবেন আমার বডি আমার মালিকের কাছে ঝুঁকাই দিলাম, নত কইরা দিলাম। সেজদায় গিয়া খেয়াল করবেন আমার কপাল মাথা আল্লাহর কুদ্দুতি পায়ে ফালাই দিলাম। সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাক পবিত্র, আমার আল্লাহ বড়। অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বড় এবং পাক পবিত্র। আচ্ছা, এই খেয়াল করে নামাজ পড়াকে বলা হয় খুশু খুজু বা বিনয়ী বা একাগ্রচিত্ত মনোনিবেশ। তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে 1 নম্বর গুণ হলো তোমার নামাজের ভিতরে বিনয় প্রকাশ করতে হবে। বিনয় কাকে বলে আমি তা একটু আগে বলে দিলাম, ঠিক না বেঠিক? 2 নম্বর কাজ হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বেহুদা কাজ হতে, বেহুদা কথাবার্তা হতে তোমাকে বাঁচতে হবে। কেন বলছে জানেননি? আমার নবীজির হাদিস, মান সামাতা নাজা। নবীজি বলেছেন যে চুপ রইল নাজাত পেয়ে গেল। কারণটা কি জানেননি? মুখ যখন চালু হবে, ট্যাক্স ছাড়া মুখ, ট্যাক্স লাগে না। যখন মুখ চালু হয়ে যাবে বদনাম শুরু হয়ে যাবে, গীবত শুরু হয়ে যাবে। আর গীবত জিনার চেয়েও বড় খারাপ। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার চেয়েও বড় খারাপ হইল কি? গীবত। কেন? জিনা করছেন কেউ দেখে নাই, তওবা করবেন অন্তর থেকে, আল্লাহ মাফ করে দিবেন। আর গীবত করছেন, যার করছেন তার কাছে গিয়ে মাপ না চাওয়া পর্যন্ত মাপ পাইবেন না। বুখারী শরীফে হাদিস আছে,
নবীজি বলেন, সাহাবা তোমরা জানো সবচেয়ে বড় গরিব কোন ব্যক্তি? সাহাবীরা বলে যারা ভিক্ষা কইরা খায় এরা সবচেয়ে বড় গরিব। নবীজি একটু মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রে, আসল গরিব মিসকিনকে তোমরা চিনতে পারো নাই। আজকে শুনে রাখো, আসল গরিব মিসকিন ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, দেখা খুশি হয়ে যাবে, একা আত্মীয়কে দেখাবে, অপরকে দেখাবে, দেখো আল্লাহ পাক আমাকে কত নেক দিয়েছেন। কিন্তু যখন বিচার শুরু হয়ে যাবে, একজন একজন পানাদার আসবে, এ রব্বুল আলামিন আপনার এই নেককার ব্যক্তি থেকে আমার হকটা আদায় করে দিন। ওই ব্যক্তি বলবে, আল্লাহ গো, দুনিয়া থেকে যখন আমি ইন্তেকাল করি আমি 1 টাকাও ঋণ রেখা মরি নাই, সে কিসের হক চায়? যার লেনদেন জানা আছে না? তুমি মুরাদপুর হাই স্কুলের মাঠে ওয়াজে না গিয়া, মাদ্রাসা তালিমুল কোরআনের মাদ্রাসায় না গিয়া, হোটেলে বসে বসে তুমি অমুক এই ব্যক্তির নামে গীবত করেছিলা, বদনাম করেছিলা, এখন তোমার এই পরিমাণ পাপ হয়েছে। এই পরিমাণ পাপ মোচন করতে হইলে তোমার নেকের থেকে এই পরিমাণ নেক তাকে দিতে হবে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? জান আল্লাহ দিয়া দিলাম, তবু আমি ওর থেকে বেঁচে যাই। একটু পরে আরেকজন আসবে, রব্বুল আলামিন আমার হকটুকু তার থেকে আদায় করে দিন। এই লোকটা আবার বলবে, মালিক আমি দুনিয়া থেকে ইন্তেকাল করাকালীন ইন্তেকালের সময় 1 টাকাও ঋণ রেখে আমি মরি নাই, কিসের হক চাই? সে লোকটা বলবে, গো আল্লাহ অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় আমাকে কঠোর কথা বলে মনে কষ্ট দিয়েছিল, প্রতিবাদ করতে পারি নাই, প্রতিশোধ নিতে পারি নাই। তার বংশ বড়, তার জোর বড়, তার শক্তি বড়, আমি নিচু ছোট, এজন্য আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, তুমি ক্ষমা পেতে হলে তোমার নেকের থেকে এই পরিমাণ নেক তাকে দিয়ে ফেলো। বুখারী শরীফ হাদিস। এইভাবে আস্তে আস্তে অনেক হকদার আসবে, শেষ পর্যন্ত নেক আর নাই, আরো লোক আসবে। তখন কি করবে? তখন ওই যার বদনাম করেছে বা যার কি কথা বলে মনে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তার থেকে গুনাহগুলি নিয়ে আসবে। শেষ পর্যন্ত দেখা গেল পাহাড় পরিমাণ নেক আমল শেষ হইয়া গিয়া এখন তার আমল নামার মধ্যে পাপ এসে গেছে, গুনাহ এসে গেছে। আল্লাহ পাক বলবেন, যাও, এখন তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তোমার আমলগুলো সব নিয়ে গেল তারা। কেন? তুমি গীবত করেছিলা, আমি তোমাকে মুখ দিয়েছিলাম ট্যাক্স ছাড়া, পয়সা ছাড়া, আর এই ট্যাক্স ছাড়া পয়সা ছাড়া মুখ পেয়ে তুমি যা তা বলেছিলে, অগোচরে গীবত করেছিলে। তুমি কি ওলামায়ে কিরামদের মুখে শুনো নাই গীবত করলে জিরার চেয়ে বড় খারাপ, আর গীবত তোমার নেক আমল খেয়ে ফেলে? কি করলা? আল্লাহ নবী বলে, এই এর থেকে বড় মিসকিন গরিব আর কেহ নাই। এই জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে বেহুদা কথা, গীবত থেকে, বেহুদা কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর গুণ। 7টা গুণ আছে জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে না। কথাটা ভালো করে বুঝিয়ে নেবেন আপনারা। والذين هم للزكاة فاعلون। আরে তোমার 3 নম্বর গুণ হইল তোমার অন্তরকে, দিলকে, আত্মাকে শুদ্ধি করা। আত্মা শুদ্ধি করা প্রায়টা কিভাবে? এই অন্তরের মধ্যে 100-র মধ্যে 100% আল্লাহর ভয় বসাইতে হবে, তাকওয়া বসাইতে হবে। বসাইয়া এই দিল থেকে আল্লাহ পাক যতগুলি নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যতগুলি আল্লাহ পাক আদেশ করেছেন ওগুলি সবগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহকে ভয় করা, এটাইকে বলে যখন আল্লাহকে ভয় করা, আল্লাহর নির্দেশগুলো মানার জন্য আপ্রাণ চেষ্টা যখন তুমি করবে, আল্লাহর নিষেধগুলো
পরিত্যাগ করার জন্য যখন আপ্রাণ চেষ্টা করবে, তখনই তোমার অন্তরটা, তোমার দিলটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন 3 নম্বর গুণ, জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে আত্মাকে শুদ্ধ করতে হবে, অর্থাৎ এই আত্মার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাইতে হবে। আল্লাহর ভয়টা ঢুকাইয়া যেগুলি করণীয় করার জন্য আপ্রাণ চেষ্টা করব, যেগুলি বর্জনীয় সেগুলি আপ্রাণ চেষ্টা করব পরিত্যাগ করার জন্য। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বর গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তুমি বেগানা মহিলার সাথে, অবিবাহিতা মহিলার সাথে তুমি জিনা করতে পারবা না, আকাম করতে পারবা না, হাতের জিনা করতে পারবে না। হাতের জিনা কেমনে? হাত দিয়া বেগানা মহিলাকে ধরলাম, হাতের জিনা। চোখের জিনা করতে পারবে না, চোখ দিয়ে বেগানা মহিলাকে দেখলা, চোখের জিনা। জিনা করার জন্য পায়ে হেঁটে গেলাম, পায়ের জিনা। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে জিনা করার থেকে। স্ত্রী লগেও এখন দোষেও তোমার লজ্জাস্থান হেফাজত করবে, তো স্ত্রী লগেও নাকি কথা কয় নাকি? নাকি আমার কথা বুঝেন না? এই একটা এসকাল উঠবো দেখে আল্লাহ আবার কি কয়? ইস্তেসনা দিয়া, ইল্লা মানে ইস্তেসনা মানে মাগার কিন্তু, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই তোমার স্ত্রীর সাথে তুমি সঙ্গম করতে পারবা, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আর শরীয়ত মতো বান্দি, এই আইনটা এখন নাই। শরীয়ত মতে আগে বান্দিকেও কি সঙ্গম সহবাস করতে পারতো, কিন্তু বর্তমানে এই আইনটা নিষেধ। তাহলে বোঝা গেল আপন স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে, এছাড়া অন্য কোনো বেগানা মহিলার সাথে কি সঙ্গম করা যাবে না, জিনা করা যাবে না, আল্লাহর নিষেধ। তুমিও খোদার ভয়ে কি করলা? লজ্জাস্থানকে হেফাজত করে শুধু একমাত্র নিজের স্ত্রীকে তুমি ব্যবহার করেছ। 5 নম্বর গুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম। আমানত ঠিক রাখা। আমানত কারে আগে বুঝতে হবে। মনে করেন আমি 5,000 টাকা জমা রাখলাম আমার এক ভাইয়ের কাছে। ভাইরে, আমার ঘরে কোনো নিরাপত্তা নাই, তোমার কাছে 5,000 টাকা জমা রাখলাম। যখন আমি ঠেকাই পড়বো, আমার জরুরত হবে, চাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিবে, ঠিক কিনা বেটি? সে কি করছে? খোদার ভয়ে, খোদার ভয়ে যেরকম দিছে হুবাহুব ওইরকম রেখে দিয়েছেন, কোনো কিছু ধরে নাই, কোনো স্পর্শ করে নাই। যখন চেয়েছেন সাথে সাথে হুবাহুব তা ফেরত দিয়েছেন। এর নাম হইল আমানত। এখন যদি আপনি এটা চিন্তা করেন, আমার ভাই হুজুর মানুষ, মাসে বেতন ভাই মেমতি করে 15,000, সংসার লাগে 30,000, কষ্ট মস্ত 5,000 চুবাইছে সিরা নোট। তা আমি এক কাম করি, আমার হুজুর ভাইয়ের লেগা নতুন নোট করে থুই, হুজুরের উপকার হইব না? উপকার হইতো না। হুজুরে যেটা আমানত রাখছে সিরা পুরান নোট, তো উনি মহাব্বত করে হুজুর রে একে নতুন নোট করে রাখছে। এটা ভালো হয় না? উপকার হয় নাই? এটা ইসলামে কয় তুমি আমানতের খেয়ানত করছ। আমানত হলো যেরকম দিয়েছে ওই রকম হুবাহুব ফেরত দিতে হবে, ঠিক কিনা? আরে মোল্লা সাহেব আজকে ওয়াজ করে না, খালি আওয়াজ করে। ওয়াজ শুনে যান, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে ওয়াজ শুনে যান। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর সুন্দর ওয়াজ আছে, কিন্তু মৌলভী সাহেবরা খালি করে ঘটনা, কিচ্ছা, কাহিনী। আমার দুঃখে অন্তর ফেটে যায়। তোমরা কি ক্লাস করো নাই? তোমরা কি তাফসীর পড়ো নাই? অবশ্যই মাদ্রাসায় পড়েছ, কেন কোরআন জনগণের সামনে পৌঁছাও না? আমার বাবা খুব অন্তর ফেটে যেত। উনি মারা গিয়েছেন, বড় আলেম, বিজ্ঞ আলেম পীর সাহেব ছিলেন। উনি সব সময় দুঃখ প্রকাশ করত, ওলামায়ে কেরামরা জনগণের কাছে কেন কোরআন পৌঁছায় না? এই জন্য আজকে ইনশাআল্লাহ এই গুণগুলি বলে দেখেন, আমি ধারাবাহিক কিভাবে তাফসীর করি, ভালো করে খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। ওই লোকটা
নতুন নোট করে রাখছে না, অনুমতি নেয় নাই। তোমার আমানত খেয়ানত করলে যে কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহ হয়ে গেছে। তুমি বলা নোট করার আগে দরকার ছিল ভাই তোমার টাকাগুলো পুরাতন দেখতে খারাপ, বিশ্রী এবং ছিঁড়াফাড়া, আমি কি তোমার নোটগুলো বদলাইয়া নতুন করে রাখবো কিনা, অনুমতি আছে কিনা। ওই আমানত দেনে বলায় যদি হুকুম করে ভাই আমার জন্য এটা ভালো হয়, তুমি করে রাখো, তাহলে করতে পারবেন। সুবহানাল্লাহ কর। একটা সহজ না ইসলাম। জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে 5 নম্বর গুণ হলো আমানত ঠিক রাখতে হবে। ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমানতকারী ছিলেন সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এক কাফের নিয়ে দিছে স্বর্ণ আল্লাহ নবীর কাছে। তো নবীজি কয় তোমাদের সর্দার আবু জাহিল্লা আমার কাছে কে লেগে আমানত রাখতাম, তোমার সর্দার হুজুর আর কয়েন না, হ্যার কাছে রাখবো না। 1 ঘন্টা করে গিয়া পরে চাইলে কইব কি তুই আমার কাছে রাখস নাই, কি নেতা হ্যাঁ খেতা, হ্যাঁ নেতা না হ্যাঁ খেতা। হুজুর আপনারে বিশ্বাস করি, যদিও আমি মূর্তি পূজারী, অগ্নি পূজারী কাফের, কিন্তু আপনাকে পুরাপুরি বিশ্বাস করি। আপনার কাছে যেরকম রাখবো হুবাহুব ওই রকম টাইম মতো চাওয়া মতো ফেরত পাবো। সুবহানাল্লাহ। এর নাম হইল আল আমিন, আমাদের বিশ্ব নবী। ঠিক কিনা? আল্লাহু আকবার। 6 নম্বর গুণ হইল ওয়া আহদিহিম রাউন, ওয়াদা ঠিক রাখতে হবে। শতকরা আমাদের 95 জন ওয়াদা ঠিক নাই। ওয়াদা যদি মিস করো কবিরা গুনাহ। তো কেন কবিরা গুনাহ? ওয়াদা ঠিক রাখার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4-5 জায়গায় আদেশ করেছেন। কয় জায়গায়? 4-5 জায়গা আদেশ করেছেন। একটা হইল সূরাতুল মাইদার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার ব্যক্তিরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। আরেকটা হইল ওয়াহদিহিম রাউন, তোমরা ওয়াদা পূর্ণ করো। আরেকটা হইল 15 নম্বর পরে আয়াত, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের ওয়াদা তোমরা পূর্ণ করো, নতুবা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এভাবে আরো কয়েকটা আয়াত ওয়াদা ঠিক রাখার জন্য। কারণটা কি? তাফসীরে কিতাবে আসছে। কারণ হলো আপনি ওয়াদা করেছেন 20 তারিখ আমাকে 1 লাখ টাকা দিবেন, পাওনা টাকা। আমার স্ত্রীকে বললাম স্ত্রী মন খারাপ করিও না, ব্যবসায় নেমে যাবো আর বেকার থাকবো না। আমার এক বন্ধু আমাকে অমুক তারিখে 1 লাখ টাকা দিছিল, দিব হাওলাত, আমার হাওলার টাকা দিব। ওই টাকা পাওয়ার সাথে সাথে আমি ব্যবসায় নেমে যাব, আমি আর বেকার থাকবো না। তুমি টেনশন করো না, আমার সাথে ঝগড়া করো না। সে আশায় বসে রয়েছে আমার পাওনা 1 লাখ টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, সারাদিন বাইরে থাকবো, স্ত্রীর কথা শুনবো না, কামাই রুজি করে বাজার করে আনবো। কত আশা তার। ঠিক না বে ঠিক? কিন্তু ঘরে থাকলে স্ত্রীরও জ্বালায়, যত সুন্দর স্বামী হোক না কেন, না একটা মতো চেহারা হোক না কেন, বেকার স্বামী দেখতে হয় না স্ত্রী। কিন্তু আমি টলফিকার সুন্দর কামাইতো না, এটা কামাইতে। তো হ্যাঁ চিন্তা করে যে শাশুড়ও ঠিক হই, টিয়া আছে ভাড়াতে লাভ নাই, এই মায়ের লোকের কথা হই না লাভ নাই। আমার টাকা আছে, আলাদা ব্যবসা করবো, সারাদিন বাইরে থাকবো, বাজার করে ব্যাগটা বইরে আনবো, স্ত্রী দেখে একটা মুশকি আসে। ওই ব্যক্তি 20 তারিখের অপেক্ষায় রয়েছে। হায় হ্যাঁ, 20 তারিখ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, লোকটা তো আমার টাকা নিয়ে আসলো না। আমি তো স্ত্রীর লেখে জবান দিয়েছি 21 তারিখ থেকে আমি ব্যবসায় লেগে যাব, 21 তারিখ থেকে ব্যবসায় লেগে যাব, সারাদিন ব্যবসা করব, তুমি আমাকে সারাদিন দেখবে না। সন্ধ্যার সময় ব্যবসা করে লাভ করে ব্যাগ ভরে বাজার করে বাসায় আসবো। ঠিক কিনা? হায় হ্যাঁ, হ্যাঁ তো আসলো না। স্ত্রী আজকে 21 তারিখ যাও না কে? আমার বন্ধুরও টাকা দেয় নাই। এই যে এন্দা স্ত্রীর কথা শুনে এন্দা সে শরম পেল, মনের ভিতরে কোনো টেনশন, এই মনের ভিতরে টেনশন, আশা পূর্ণ হলো না। এদিকটা স্ত্রীর কথা শুনে এই কষ্টগুলির কারণে আমার রব্বুল আলামিন 4-5 জায়গায় কোরআনে ওয়াদা ঠিক রাখার জন্য তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুরাদপুরবাসীরা আমার কথা কি বুঝতেছেন আপনারা?
আলহামদুলিল্লাহ, বুঝতে পারতে ভালো লাগে, না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন। আমি ওই ধরনের লোক না যে খেয়াল গ্যাস শোনেন না আবার কর, এই ধরনের লোক আমি না। আল্লাহ কোরআন শিখাইতে বলছি, আপনার না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, খুঁজে এটা তো বুঝতাম না, আমি খুশি হয়ে আবার বলবো ইনশাআল্লাহ। কারণ কোরআন শিক্ষা দেওয়া আমার উপর খরচ। এই গেল 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমার 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। অনেকে দেখলাম পাবন্দি বোঝে না, উর্দু শব্দ উর্দু। পাবন্দি হলো তুমি ফজরের নামাজ আদায় করলা জামাতের সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক কইয়া বাম্পা দিয়া মসজিদ থেকে বাহির হইলা, ঠিক কিনা? বাইরে হওয়ার পরে তোমার মাথায় টেনশন থাকতে হবে, জীবনে আজান যখন মুয়াজ্জিন দিবে সাথে সাথে আমার আবার নামাজ পড়তে যেতে হবে। যখন নামাজ আদায় করে মসজিদ থেকে বাহির হইলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়া করে বাহির হইলা, আবার তোমার মাথায় টেনশন রাখতে হবে, মুয়াজ্জিন যখন আসরে আজান দিবে আমার মালিকের দরবারে হাজির হইতে হবে, ঠিক না বেটি? আসর নামাজ পড়া যখন আসলা আবার তোমার মাথার মধ্যে এই টেনশন রাখতে হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে মাগরিবের আমার হাজির হইতে হবে আল্লাহ তাআলার দরবারে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজকে পাবন্দি করা, জামাতে নামাজ পড়া। এই নিয়ে আসা আল্লাহর পরে জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সামনে কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা? যার উপর কোরআন নাযিল হয়েছে, যিনি পুরা 6666টি আয়াত কোরআন বহন করেছেন, উনিও যখন আজান দিত মসজিদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে যেত। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দিলে আপনার চেহারা লাল হয়ে যায় কেন? আয়েশা শুনে রাখো, যখন মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয় তখন আমার মাথার মধ্যে এমন টেনশন আসে, আমার বড় মালিক, আমার বড় আল্লাহ, আমার বড় ইলাহ আমাকে ডাকতেছে ওনার দরবারে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত হাজির না হবো আমার এই চেহারা লালটা দূর হবে না। সুবহানাল্লাহ। এই মিয়া যিনি নবীদের সর্দার, নবীদের নবী, ওনার যদি এত টেনশন থাকে নামাজের জন্য, আপনি আমি কি? নামাজের কেন গুরুত্ব নাই? একদিন একটা ঘটনা শুনে, কিতাবের ঘটনা, হাদিসের ঘটনা, এরকম নবীজি পাখি বেঁধা সামনে থেকে তাকে আনন্দের এসে বেড়ালো, সাথে দেখেছে তো মা আয়েশা সিদ্দিকা দেখতে আইতেছে, খুঁজে কামড়ে খুঁজে যা পচিয়ালকে যেরকম ধমক দেয় এরকম তো ধমক দিল কারে আমাদের আয়েশা সিদ্দিকা ব্যাপারটা কি? নবীজি আমার 10টা স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি ঘুমাই, আবু বকরের মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আমাকে চিনে নেবে। আচ্ছা নমস্কার, বাসায় জিজ্ঞেস করুন, কথা নিয়ে বুঝেছেন আপনারা? আমি নামাজের গুরুত্ব বলতেছি। আমার বিশ্বনবী প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাত আদায় করে আসতেন, আল্লাহ মুহাম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মিনতি করে বলেন, আমি কি আপনার কাছে একটা কথা বলতে পারি, একটা প্রশ্ন করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলেন, আয়েশা তুমি কি অভিনয় করো? তুমি আমার প্রাণ প্রিয় স্ত্রী আবু বকরের মেয়ে, তুমি আমাকে একটা প্রশ্ন করবে, এত কাজে তুমি কেন করতেছো বলো? সুবহানাল্লাহ বলে না? তুমি আমার কাগজ তুমি তো বলবে তুমি কিন্তু তুমি আমার প্রাণ প্রিয় স্ত্রী, কুমারী স্ত্রী, আবু বকরের মেয়ে তুমি। কইয়া আসলে আমি কাদায় তুমি আমার স্ত্রী আবু বকরের মেয়ে, যদি বাস্তব হয়ে থাকি তাহলে নামাজ আসবে কি করলেন? কি করছি? সে একটা ধমক দিলেন আমাকে, আমার নবীজি কসম খাইয়া বলে, কথাটা খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা, অনেকে সেটা জানে না। আমার নবীজি কসম খাইয়া বলে, আয়েশা গো, বেলাল যখন আজান দেন মসজিদের নবীর মধ্যে আমার মাথার টেনশন এসে যায়, চেহারা হয়ে যায়, ওই সময় সামনে পড়বো আমি কাউকে চিনি না, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের নবীর মধ্যে হাজির না হবো, তখন তুমি কেন, আবু বকর কেন, ওমর কেন, ওসমান কেন, আলী কেন, আমি তখন কাউকে চিনি না, আমি একটা ওই সময় চিনি একটু তোমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
পাঁচ ওয়াক্ত, ঠিক কিনা? এই 7টা গুণ যার থাকবে জাহান্নাম কয়টা? জোরে বলেন। 7টা গুণের 7টা জাহান্নামকে ধূলিসাৎ করবে। সুবহানাল্লাহ। তো 7টা জাহান্নামের ধূলিসাৎ করে এটা আমার আমলে, তো আমার কপালে কি থাকবো? আমার কপালে কি থাকবো? কোন জান্নাত? জান্নাতুল ফেরদৌস। আমি করে কোরআনে কর, আমি একটা কথা কোরআন ছাড়া বলি না। আমার প্রতিটা কথার রেফারেন্স দলিল হলো পবিত্র কোরআন। মানুষ ছোট হইতে পারছিলেন না। ভালো করে খেয়াল করে শুনেন মুরাদপুরবাসীরা, এই 7টা গুণের পর আল্লাহ পাক ঘোষণা দেয় পবিত্র কোরআনুল কারীমে, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা সবাই মালিক হইয়া গেল। ওয়ারিসত্ব মালিক হয়ে যায়। ওয়ারিসত্ব মালিক এটা আরবি শব্দ, ওয়ারিস আরবি শব্দ। তারা মালিক হইয়া গেল। ভালো করে খেয়াল করে শুনেন। তো অনেকে প্রশ্ন করতে, কি এর মালিক হইল? প্রশ্ন করতে পারবে। পরে আয়াতে আল্লাহ বলে দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহকে তুমি সারা জীবনের জন্য জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেলা। সুবহানাল্লাহ। এখন কথা এই মাত্র তাফসীর মেইন শুরু। কি মেইন তাফসীর মাত্র শুরু। মানুষ ছোট হইতে পারি, বয়ানটা 12 করে শুনে গেলে আমি কি বলতেছি। তাফসীর মাত্র কি শুরু, ইনশাআল্লাহ। তো এইটা তো বাকি পুরস্কার। এই পুরস্কারটা কি বাকি? মরলে কবর জীবন দিয়া হাসের মধ্যে বিচার হওয়ার পর নামাবো, এটা বাকি না। নগদ পুরস্কার 3টা দুনিয়াতে। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ মুরাদপুরবাসী, ওয়াজ করে শোনা যাও তো বেটা। দুনিয়ার মধ্যে নগদ পুরস্কার 3টা। কয়টা? এই নিয়ে সব কোরআন দিয়া কমু না বানায় দেবো। প্রতিটা কথা রেফারেন্সের পবিত্র কোরআনের আয়াত বিশ্বাস করতে গেলে থাকবো। 3টা পুরস্কার দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে 3টা পুরস্কার পাওয়া মানে নগদ পুরস্কার। 2 নগদ নেই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তোমার জীবনের কর্মজীবনে প্রতিটা মুহূর্তে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করলে না দিয়া হইবনি। আল্লাহ সাহায্য করলে গোলামায় মানুষ হইবনি। আল্লাহ সাহায্য করলে স্ত্রী এমনটাই হইবনি। আল্লাহ সাহায্য করলে তুমি এমনটাই হইবনি। আল্লাহ সাহায্য করলে শান্তি হইবনি। আল্লাহ সাহায্য করলে অভাব দূর হইবনি। আল্লাহ সাহায্য করলে একটু সুনাম পাবনি। আল্লাহ পাক বলেন, যদি তুমি এই 7টা গুণে গুণান্বিত হও, জান্নাতুল ফেরদৌসের মালিক হইবা ঠিক। আর দুনিয়াতে 3টা পুরস্কার নগদ পেলা। একটা হলো তোমার দুনিয়ার জীবনে তুমি প্রতিটা কর্মে সাহায্য পাইলা। সুবহানাল্লাহ। হুজুর বলেন দেন, বলি সাহেবের কথা বলি না, তাও কোরআনের বলি। সুবহানাল্লাহ। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমার আল্লাহকে নিশ্চয়ই আমি সাহায্য করবো আমার মুসলিমদেরকে এবং পাক্কা ইমানদার আমলদার ব্যক্তিদেরকে দুনিয়ার হায়াতে। সুবহানাল্লাহ। এবং আমি সাহায্য করবো কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। পাইলাম 1 নম্বর পুরস্কার পাইলাম। একটা আয়াত দিয়ে দিলাম। আরেকটা আয়াত কি দেবে? 14 নম্বর পাইলাম। 24 নম্বর আয়াত, للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। الله أكبر। দুনিয়ার বিধানের আমল করবে, তাদেরকে কল্যাণ দান করবো। আল্লাহ আখিরাতে তো বড় নিয়ামত দান করবো, চমৎকার নিয়ামত, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। 2টা আয়াত পাইলাম। দুনিয়ার পুরস্কার হবে একটা। 2 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার জানাবে কি? তুমি যখন বিছনায় ফিরে নেবা 15-20 মিনিট পরে মুখ দিব, 1 ঘন্টা পরে মুখ বা 2 দিন পরে মুখ দিব, সজ্জায় পড়ে গেল অনেক লোক। যদি কোনো
শয্যায় পড়ে যায়। আহারে, যে স্ত্রী জীবন করে আদর করলো, খাওয়াইলো, ওই স্ত্রীও সামনে আইতে চায় না। কেন? বিছনায় আইতে দেয়, প্রসাব করে দেয়, দুর্গন্ধ আসতে চায় না। অনেক কষ্ট করে আসলো, স্ত্রী এইভাবে আসে, আর তো বুড়া মরে না, তো গন্ধ বাসে না, এইগুলা ছাড়া আর ভাল লাগে না। এগুলি কয়নি জুড়ে কন, আমার মুখটা বন্ধ করে আইনি। ও সারা জীবন করে কসমেটিক সাবান তেল কিনা দিল, সুন্দর সুন্দর কাপড় কিনা দিল, দামি দামি খানা খাওয়াইল, শেষ পর্যন্ত 10-12 দিন বিছনায় করে হাত থেকে সজ্জায় করে গেছে। তো এই কষ্ট সহ্য হয় না। হায় হায় রে, আমার আল্লাহ কয় এই ইমানদার ব্যক্তির জন্য আমি ওই সময় তার জন্য আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব। কয়টা? একটা না দুইটা? তিনটা? চারটা? আমরা জানি এরকম আমরা জানি না। হাদিস দুইটা, এক হাদিসে 70 জন ফেরেশতা, আর এক হাদিসে না, তার দৃষ্টির শক্তি যেটুকু দেখবে অত্যন্ত রহমতের ফেরেশতা দুই দিকে বয়ে ফেলবো। খালি হাতে না জান্নাতে আতর মাখা রুমাল নিয়া?